আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা তোমরা শোনো, লা তা'মাল আবসার, এই সর্বশব্দার কানা ও আসল কানা না। যার কলিজার মধ্যে একটা চোখ আছে, যার ওই চোখ কানা, যার দিল কানা, সে হলো আসল কানা। দুই চোখ কানা কোরআনের হাফেজ আছে না ভাই? দুই চোখ কানা, চোখের জীবনে দেখতে পারে না, অথচ সে বড় বড় মাওলানা মুফতি কিভাবে হয়েছে? তার দিলের কানটা কাটা থাকার কারণে, তার কলব ভালো থাকার কারণে তাকে আল্লাহ তাআলা শুনে শুনে তার কলবের মধ্যে এমন ভাবে গেঁথে দিয়েছেন, সে লোকটা হাফেজে কোরআন, সে মাওলানা হয়ে গেছে, তার সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। জোরকান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের ওয়াজ যদি শুনি, দিলের কানটা দিয়ে শুনি, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাযিল করবেন, কি রহমত দেবেন জানার দরকার আছে না নাই? কি রহমত আল্লাহ নাযিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভাই বুঝা করেন করেন দোয়া চোখে করে করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোর তাকবীর ধ্বনি ধরায় রাখবার, বীর মুসলমান ধরাল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই আহ্বান দাওয়াতুল আকবার, পাপ দুনিয়া ভেঙে করো চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করে তো দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার দাওয়াতুল আকবার, পাপ দুনিয়া ভেঙে করো চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, পাপ দুনিয়া ভেঙে করো চোরমার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আপনারা ঝিনেদার মানুষ, শুধু ঝিনেদার মানুষ না, শৈলকুপার মানুষ। গোটা বাংলাদেশের মধ্যে ঝিনেদার চিনুক আর না চিনুক, কথা বলেন বলেন একটু বলেন। শৈলকুপা চেনে নাকি বলেন? সেই শৈলকুপার মানুষ আপনারা, হ্যাঁ? সেই শৈলকুপ মানুষের কণ্ঠ দুর্বল হলে চলবে? চলবে? আপনারা তো ঢাল খেলা নিয়ে একবার চক্কর দেন মারামারি করার জন্য, দরকার নেই। আল্লাহর জন্য আজকে একটু শক্তি ব্যয় করতে হবে। কারা কারা রাজি দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো। অল্প সময়, বেশি সময় নেব না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানকার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে, এই যে কোরআনের আয়োজন যিনি করেছেন, এত টাকা খরচ করে এত সুন্দর করে করেছেন, আমার আল্লাহ বললেন, মনোযোগ দিয়ে যারা দিলের কানটা লাগিয়ে কোরআন যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। যারা বলতে চায় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
পৌঁছে যায় ওই জায়গা তো ফাঁকা হয়ে যাবে। আমার আল্লাহ বললেন ওই ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ সওয়াবে পরিবর্তন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, নবী গো আপনি বিশ্ববাসীদেরকে জানায় দেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। মানে নেই আপনাদের? যার হাতে ব্যথা, যার হাতে সমস্যা, এমন মানুষ আছে হাত নেই। কতক্ষণ ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বেজার হচ্ছেন নাকি? আপনারা কি বেজার হচ্ছেন? আমার মধ্যে কি কষ্ট পাচ্ছেন? একটু কানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। कितने मुबारक सेहरा, हाय हाय कितने प्यारा आती है, कितने प्यारा आती है तेरा चेहरा नूर देखे करे प्यार। कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। कलमा ला इलाहा इल्लल्लाह, ज़र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে জানতে চাই, 100 বছর আগে আপনারা এই জমিনে কে কে ছিলেন? হাত দেখাবেন। মুরব্বি ঠিক বাবা নিয়ে যায়। 100 বছর আগে কি ছিলেন এই জমিনে? ছিলেন আপনারা? কেউ এই জমিন ছিল না? ছিল না? জমিন ছিল, আমরা ছিলাম না। এইবার আপনারা পাস করেছেন, এইবার জবাব দেবেন 100 বছর পরে কে কে থাকবেন? আছে কেউ? তার মানে আমি আপনাদের আসল ওয়াজে নিয়ে যাচ্ছি। ভাই আমার 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরেও আমরা জমিনে থাকবো না। তার মানে হলো এই জমিন থেকে আমাদেরকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচেই 2 গজ জমি নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে না? লাগবে না? কবরে যদি যাওয়া লাগে তাহলে আর শয়তানি করে লাভ নেই, কোরআন শুনে যান। অন্যান্য ধর্মের মানুষ মনে করে মরে যদি যাই কিছুই হবে না, মরে গেলাম তো চলে গেলাম, আর দুনিয়ায় কিছু হবে না, মরে গেলাম মাটির সাথে মিশে গেলাম, আর কিছু আমাদের হবে না। বাইরে আমার যদি তাই হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু মানুষের হাত কবুল করেছেন। এই কয়জন মানুষের আমি এতখানি গলা বাড়িয়ে বাড়িয়ে এই কয়জন ভাইকে আমার মনে হচ্ছে আমার আল্লাহ কবুল করেছেন। যখন সুবহানাল্লাহ। আস্তে আস্তে যার হাত আল্লাহ কবুল করবেন তার হাত খানায় আল্লাহর জন্য উঠবে, আর যার হাত আল্লাহ কবুল করবে না বুঝে যাবে ও ঘাটতি মারা পাকা শয়তান। কথা বলেন। ও আমার বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কবর। নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে কবর থেকে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করব? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে করে মানুষদেরকে বোঝালেন, কি সুন্দর উপদেশ, কি সুন্দর উপমা, কি সুন্দর উদাহরণ আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের জন্য দিয়েছেন। আমার আল্লাহ জানালেন, বলবো? আল্লাহ বলেন, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইজা তাজরাবাত মুআম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিদ। আল্লাহ বলেন, যারা বিশ্বাস করো না, আল্লাহ পাক তোমাদেরকে কবর থেকে উঠাবে। যাদের বিশ্বাস হয় না, যাদের কলিজায় ভয় লাগে না, তারা শোনো, তোমরা একটু মাঠের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তোমরা গাছ গাছালির দিকে একটু তাকাও, তোমরা গাছের দিকে তাকাও, একটা নারকেল গাছের দিকে তাকাও। একটা নারকেল চারা যদি বানাতে হয়, আর একটা চারা পচানো লাগে, ঠিক না? ঠিক। একটা নারকেল কি হয়? একটা নারকেল পচে যায়, পচার মধ্যে থেকে আরেকটা কি হয়? একটা পচানো লাগে না? পচার মধ্যে থেকে গাছ। এমনি ভাবে দুনিয়ায় যত গাছ আছে, একটা আটি পচে যায়, আর একটা কি হয়? একটা ডিম পচে যায়, পচার মধ্যে থেকে কি হয়? আর একটা বাচ্চা বের হয়ে আসে। আমার আল্লাহ জানালেন, আমি রব্বুল আলামিন যদি তোমাদেরকে পচার মধ্য থেকে গাছ উপহার দিতে পারি, পচার মধ্য থেকে যদি আমি আল্লাহ পাক মুরগির উপহার দিতে পারি, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে কি দিয়ে বানালাম? মানুষ কি দিয়ে বানালাম? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক বলে দিলাম, মানুষ বানালাম নাপাক পানি দিয়ে, বাপের সূত্রকে মায়ের অভাব একসাথে যোগ করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ পাক যদি পচার মধ্য থেকে গাছ আনতে পারি, ডিম পানি, পানির মধ্য থেকে যদি আমি আল্লাহ পাক বাচ্চা বের করতে পারি, দুনিয়ার মধ্যে এমন কোন মহাবিজ্ঞানীর জন্ম হয় নাই যে পানির উপরে কোন স্ট্রাকচার দাঁড় করায়। এখনো কোন বিজ্ঞানী দুনিয়ায় জন্মায় নাই। আমার আল্লাহ বললেন, যদি আমি পানির মধ্য থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে করে স্ট্রাকচার দিতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো। একটুখানি জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত আল্লাহর পড়ে ঝরে ঝরে। আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আবার বিদায় নিলেন ফিরে আসার পথে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, কানটা খাড়া করে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াতগুলো, দৃষ্টান্তগুলো উপস্থাপন করলেন, আপনারা জানেন মরণ এমন একটা শক্তিশালী একটা জিনিস। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি বসে কথাবার্তা বলতেছে। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দেখেন দেখেন
একটা লোক আমার দিকে মোটা মোটা করে চোখ করে তাকায়, মোটা চোখে তাকায়, মনে হচ্ছে আমাকে খাইয়ে ফেলবে ভাব। লোকটা আমার দিকে এইরকম আচরণ করছে কেন? ওই লোকটাকে জানবেন আপনারা? জানা দরকার আছে। বলতেছে আল্লাহর নবী, ওই লোকটা আমার দিকে মোটা মোটা চোখে তাকায়, ওই লোকটাকে আল্লাহর নবী বলে, ও সাহাবী তুমি শোনো, ওই লোকটা আর কেউ নয়, উনি হলেন মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে সমস্ত ভাইরা কোরআনের কথা শুনে হাত উঁচু করছে, আল্লাহ পাক এই হাতগুলোকে তুমি জাহান্নামের আগুনে পোড়াবা না, এই হাতগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢোকাই দিবা। জোরে কান আল্লাহুম্মা আমিন। লোকটা বলতেছে, ও আল্লাহর নবী, আমি তো আপনার কাছে জীবনে কিছু চাই না, কোনো কিছু দাবি করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার কোনো দাবি আছে নাকি? তোমার কোনো চাওয়া আছে নাকি? বলতে পারো। লোকটা বললেন, আল্লাহর পয়গম্বর, আমি একটা দাবি করব, আমার দাবিটা আপনি পূরণ করবেন কিনা? বলে, হ্যাঁ পূরণ করব, করো তুমি দাবি। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টি যার অধীন করে দিয়েছিলেন, সকলের উপরে যিনি রাজত্ব করতেন, বাতাসের উপরে যার ক্ষমতা ছিল রাজত্ব করতেন, পৃথিবীর উপরে দুনিয়ার যত রকম সৃষ্টি আছে, পক্ষী কুল বলেন, গরু বলেন, ছাগল বলেন, আল্লাহর যত লক্ষ লক্ষ সৃষ্টি আছে, সকল সৃষ্টির উপরে তার মাতুব্বারি ছিল না ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, যিনি সকল সৃষ্টির ভাষাগুলো বুঝতেন। ওই যে দেখেন পিঁপড়ে মারামারি বেঁধে গেছে, পিঁপড়ে খায় পিঁপড়ে, হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের কাছে না নেই, সকল আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, আপনি মীমাংসা করে দেন। পাখিদের মধ্যে যখন ঝগড়া হয়েছে, পাখিরা আল্লাহর পয়গম্বরের আদালতে এসে বলেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে এইটা নিয়ে ওইটা নিয়ে ঝগড়া হয়েছে, আপনি বিচার করে দেন। জোরখান আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো তোমার কি দাবি? বলো, জীবনে আমি ওই নিঝুম দ্বীপে আমি জীবনে যাই নাই। আমরা যারা বসে আছি, অনেকের মনের শখ আছে যে আমি একটু কক্সবাজার যাবো, আছে না নাই? অনেকের মনের শখ আছে না, একটু কক্সবাজার যাবো। কক্সবাজার গেছেন কেউ? আর দেখান তো কারা কারা গেছেন কক্সবাজার? না রে আপনি দুজন ভাই, দুজন তিনজন, হ্যাঁ, এই তোরা গেছি, ছোট বাচ্চা ছেলেগুলো হাত করছে। অনেকের মনের কামনা, অনেকের মনের বাসনা, আমি একটু ওই সেন্ট মার্টিন যাবো, আমি কুয়াকাটা যাবো। আমার অনেকের মনের কামনা, অনেকের মনের কামনা, আমি জীবনে একটা বার হলেও মক্কা মুকাররমা বাইতুল্লাহ শরীফ একবার জিয়ারত করব, বাইতুল্লাহ শরীফ আমি তাওয়াফ করব, জীবনে একটা বার হলেও। ওগো আল্লাহ, আমাদেরকে নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য তুমি আমাদের সুযোগ করে দিও। জোরে খান আল্লাহুম্মা আমিন। মানে আশা আছে, কাবা শরীফ তো আশা থাকে না। লোকটা বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে নিঝুম দ্বীপে পৌঁছে দিতে হবে। আমি আমার জীবনের বড় শখ, আমি জীবনে একবার হলো ওই নিঝুম দ্বীপটা আমি দেখব। সেই নিঝুম দ্বীপ আল্লাহর পয়গম্বর যেখানে বসেছিলেন, সেখান থেকে প্রায় 1000 মাইল দূরে অবস্থিত। ওই 1000 মাইল যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আল্লাহর পয়গম্বর জিনদেরকে ডাকলেন, শক্তিশালী জিন সৈন্য যারা আছে তাদেরকে ডাকলেন, বললেন, কে আছো? এই ব্যক্তিকে তোমাকে ওই নিঝুম দ্বীপে পৌঁছিয়ে দিতে হবে।
তোমার কতটুক সময় লাগবে? একজন বলল আমার 5 মিনিট সময় দিলে ওরে নিয়ে যাব। কয় মিনিট? কয় মাইল? 1000 মাইল। এমনই তোরা মাইক নিয়ে ওয়াজ কর। এই পাশে যুবক ছেলেবেলে গুলো কি বিয়াদব নাকি? তোরা বিয়াদব নাকি? তোরা চিনি না? আমি 26 বছর মাস্টারি করি। এখন তো দেখছি কিছু ছাত্র বসে আছে। তোমরা কি মনে করছো তোমাকে দেখে আমি ভয় পাবো না? 26টা বছর মাস্টারি করি। এখন ছাত্র যারা ওয়াজ শোনা দরকার তাদের বেশি। কারণ আপনারা জানেন যে ঢাকাতে এই গতকাল উসমান হাদি নামে একটা ছেলে মারা গেছে না? ভাই কথা বলেন। মারা গেছে উসমান হাদি নামে ছেলেটা। এই ছেলেটাকে গোটা বাংলাদেশ কেন সারা বিশ্ব লোকে চিনেছে। উসমান হাদি গোটা বাংলাদেশে এমন মানুষ নাই উসমান হাদির জন্য দোয়া করে নাই। গোটা বিশ্বে এমন কোন মানুষ নাই যারা উসমান হাদির জন্য দোয়া করে নাই। ভাইরা আমার, উসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এই দেশ যতদিন থাকবে, এই দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন এই উসমান হাদির জন্য দোয়া করবেন। কেন? বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর থেকে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সব থেকে বড় সোচ্চার ভাবে কথা বলেছে এই উসমান হাদি। আপনারা জানেন 1 বছর আগে বাংলাদেশের আলেম উলামাদেরকে ধরে ধরে জেলখানা দেওয়া হতো। কথা বলেন ঠিক না? ঠিক। আলেম উলামাদেরকে পাইলে বিভিন্ন রকমের গায়েবী মামলা দেওয়া হতো আলেম উলামাদের নামে। আলেম উলামারা, আমি তো একজন আলেম, রাস্তাঘাটের দোকানপাটে মন খুলে নিশ্চিন্তায় বসতে পারি নাই। এই উসমান হাদি, এই সার্জিস আলম সহ আরো কিছু যুবক তাকলাই যুবকেরা সেদিন গুলির নিচে বুকে দিয়ে বুকটা দেওয়ার কারণে, তাদের এই নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। আজ যুবকদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, বাজান এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। অনেকে রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে বেড়ায়। তোমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে কবুল করেছেন। অতএব শয়তান চায় কি করে কোরআনের মাহফিল থেকে ওরে উঠিয়ে নিয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক। কথা কোন ঠিক না? ঠিক। এই কারণে শয়তানের খপ্পরে না পড়ে সবাই মনোযোগ দিয়ে উৎসাহ আছে কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বোঝা যাচ্ছে শরীরকুমার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে माना गुम्ब देखा जरा के देर आसमा तो है। माना गुम्ब देखा जरा के देर आसमा तो है। मेरा ईमान कहती है जमाने को बनाया है। कलमा ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কোনটা করছিলাম জানো? জি মনে আছে? কি বলছিলাম? আছে বলেন। ওই জেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি ওয়াজ কে দুই মুরব্বি শুনতেছে না, পিছনে যুবকরা শুনতেছে। এই ছাত্ররা বলো ওয়াজ কি করছিলাম? ভাইরা আমার, আরেকজন জিন বলতেছে ও আল্লাহর পয়গম্বর আমার দায়িত্ব দেন, আমি এই লোকটাকে বেশি টাইম নেব না, 3 মিনিটে পৌঁছিয়ে দেব। আল্লাহর পয়গম্বর বলেন হলো না, আরো কেউ শক্তিশালী আছো নাকি? আর একজন এসে বললেন আল্লাহর পয়গম্বর দায়িত্বটা আমার কাছে দিন, কারণ আল্লাহর পয়গম্বর একটা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করা তো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কালকে কেউ বলবে না আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর বলেন, হাত উঁচু করেন, কালকে কেউ বলবে? বলেন কালকে কেউ বলবে? বলবে না। আরেকজন এসে বলেন ওগো আল্লাহর পয়গম্বর
আমার উপরে দায়িত্ব দেন, আমি তাকে 1 মিনিটে পৌঁছিয়ে দেবো। আল্লাহর পয়গম্বর তাও পছন্দ হলো না। বলো আর একজন এসে বলেন, আল্লাহর পয়গম্বর আমার উপরে দায়িত্ব দেন, চোখের পলকে লোকটাকে 1000 মাইল দূরে ওই নিজম দ্বীপে পৌঁছিয়ে দেব। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর অর্ডার দিলেন, লোকটা চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে মোটা মোটা চোখ করে তাকাচ্ছিল ওই লোকটা এসে বলতেছেন, মালাকুল মউত আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর আপনার সামনে যে লোকটা বসা ছিল লোকটা কই? আল্লাহর পয়গম্বর বলে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি এত পেরেশানি হচ্ছ কেন? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলেন, ও আল্লাহর পয়গম্বর এই দেখেন নামের তালিকা, ওই লোকটার আমি জান কবজ করব। এই দেখেন তালিকা, লিস্টে আমার আল্লাহ লিস্টটা ধরিয়ে দিয়েছেন, জান কবজ করব। ওই লোকটা চলে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটার জান তো তুমি কবজ করবা, ওইখানে তো স্থান লেখা আছে। এই যে আপনাদের মাহফিলের পোস্টার, এখানে স্থান লেখা আছে না? না আছে না? মাহফিলটা কোন জায়গায় হবে লেখা আছে না? শুধু কি এই পোস্টারে না, সারা দুনিয়ার পোস্টারে লেখা থাকে? স্থান থাকে না? আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল মালাকুল মউত তোমার লিস্টে দেখো ওই লোকটার স্থান কোথায়। তুমি এখানে খুঁজতেছো, মরার সময় স্থান এখানে কিনা? ভালো করে তাকিয়ে দেখো। বলে না, মরার স্থান তো এখানে না, ওই লোকটার মরার স্থান ওই নিঝুম দ্বীপে। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে এখানে কত কেন? বলে যে ছিল বসে, অত দূর যাবে কি করে? এই যে সময় তো বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওই লোকটা চোখের পলকে জিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, জায়গা মতো পৌঁছিয়ে গেছে গো, তুমি ওইখানে চলে যাও। আজরাইল যখন নিজম দিকে পৌঁছিয়ে গেল, লোকটার দিকে যখন মোটা করে তাকাই, লোকটা বুঝলেন এই লোকটা তো ছিল আল্লাহর পয়গম্বরের দরবারে। এই লোক আমার পাশে পাশে ঘুরতেছে কেন? আজরাইল বলে, পাশে পাশে কেন ঘুরছি একটু পরেই বুঝবা। পিছন থেকে ঘাটটা ধরেছে বলে তোমার এখনই জান কবজ করা হবে। ভাইরা আমার, আপনারা কি জানেন কার কাপড়ের কাপড় বাজারে এসে গেছে? কার জন্য আতর, কোন আতর লাগবে, কোন গোলাপ পানি লাগবে, কোন আগরবাতি লাগবে, কোন দোকানের কি কোম্পানির সাবান লাগবে, বাজেট হয়ে গেছে, বলতে পারবেন কিনা? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ, কোন প্রাণী জানে না আগামীকাল সে কোন জায়গায় থাকবে, দুনিয়ায় থাকবে না বাসতলায় থাকবে। এই জ্ঞান কেবলমাত্র আমার আল্লাহর কাছে। আমরা তো কেউ জানি না। জানি? আমরা কেউ জানি? কয়েকদিন আগে আপনার ইউটিউবে দেখলাম একজন বক্তা এরকম ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে গলাটা বন্ধ হয়ে গেল, কাছে পড়ে গেল, খানিক পরে বলল যে মৃত্যু। এখন মানুষই মৃত্যু হয়েছে। এরকম হতে পারে না? পারে না? তাহলে মরা যদি লাগে, তাহলে আমাদের কিছু আমল থাকা দরকার আছে না নাই? আমি আপনাদের জন্য, মায়েদের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সামান্য কিছু আমল দিয়ে দেব, যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে দোজখের আগুনে পোড়াবে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু আমল দিয়ে দেব। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে দোজখে দেব না, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জাহান্নামে দেব না, আমি তোমাদেরকে দোজখের আগুনে পোড়াবো না।
আমরা বললাম আল্লাহ তাহলে আমাদের কাজটা কি? আল্লাহ বললেন দুটো কাজ যদি করতে পারো, দুটো আমল যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দেব না। আমরা বললাম আল্লাহ তাড়াতাড়ি আমল দুটোর কথা আমাদেরকে জানিয়ে দেন। এই আমল দুটোর কথা জানার আগ্রহ আছে কার কার? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাত দুটোকে কবুল আর মঞ্জুর করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আমার আল্লাহ বললেন যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, যদি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার অগণিত অসংখ্য নিয়ামত তোমরা ভোগ করো, আমি আল্লাহ পাকের পাতালের পানি তোমরা ভোগ করো। আমরা আল্লাহর পাতালের পানি ভোগ করি না? পাতালের পানিটা কার? পাতালের পানি কার? আল্লাহ। এই পানি আল্লাহ না? ভাইরা আমার, প্রচন্ড বাতাস, মৃদু মৃদু বাতাস, এটা আমার আল্লাহ। সূর্যের আলো, শয়তান লাগিয়েছে সব জায়গায়। আর ওয়াজ করব একটু কানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইত প্রবাল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেটাই আমার প্রিয় হবে ঘুমাই নিরন্তর জগন মারহাবা। আমার আপনজনেরা, আমার আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে শুধুমাত্র জুবান দিয়ে বলবা আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই একটা আমল। আমরা আল্লাহর নিয়ামত ভোগ করার পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে গান। আমার মায়েরা, পর্দার আড়ালের ও আমার বোনেরা, কানটা খাড়া করে শুনে যাও, কানটা খাড়া করে শুনে যাও। ও আমার যুবক ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, কানটা খাড়া করে শুনে যাও। আমার আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ বললেন আর যদি তোমরা ঈমানদার হও, আমি আল্লাহকে বিশ্বাস করো, নবীজিকে বিশ্বাস করো, আখিরাত পরকালকে যদি বিশ্বাস করো, ঈমানদার যদি হও, ঈমান যদি আনতে পারো, কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো না। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, ভালো করে শোনেন, আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়। ওই 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 এই যে ভিতরে এই যে এই যে পাকা কাটা, ওই পাকা কাটা নাই ওই কোনটা আমার দিকে তাকা, শয়তান বন্ধ করে নেন। ভাইরা আমার খেয়াল করে শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে দোজখে দেব না, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো না, যদি তোমরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন যদি জনপদের লোকেরা, যদি পৃথিবীর লোকেরা আমি আল্লাহর উপরে ঈমানদার হয়, আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বললেন আকাশ এবং জমিনের সব আযাব এবং গজবের দরজাগুলো বন্ধ করে তাদের জন্য রহমতের দরজা খুলে দেব। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এখন আপনাদেরকে বলে যাই, আপনার আমার ঈমান আছে না গেছে? আপনার আমার ঈমান আছে না গেছে? এই ছাত্ররা বলো, ঈমান আছে না গেছে? বুঝবা কি করে? ছাত্ররা ভালো লেখাপড়া করেছে না করেনি, এটা আমরা বোঝার জন্য পরীক্ষা নিই।
পরীক্ষা নেওয়ার পরে বলি যে এর ডেভেলপ আর এর ফাঁকি দিচ্ছে, এ ফেসবুক চালাচ্ছে বেশি। আজকালকার তো ছেলেরা ফেসবুকের উস্তাদ, সব ফেসবুক মাস্টার, বই পড়ার মাস্টার একটাও না, খালি ফেসবুক। তারপরে মা বাপে কত কষ্ট করে, বাপ রিক্সা চালায়, টাকা ইনকাম করে, গরিব মানুষ, বাপের খুব কষ্ট। উনি বাড়ি এসে কয় আমার মোবাইল লাগবে, মোবাইল তো একটা হাতে হতে হবে না, টাচ মোবাইল লাগবে। কয় ঠিক আছে, আমি একটা কিনে এনে দিলাম ৬০০০ টাকা দিয়ে। ভাই ৬০০০ টাকার মোবাইল, ওই গরুর দড়ি দেখেছো? আর ওই দেখো বিশির ওই যে বোতল একটা দেখাই, বোতল দেখেছো? আজকে রাত্রি খাবো, তাকে তুই আমার একটা মাত্র সন্তান, এই দড়ি বা নিবিকা আর বড়ি বা খাবে, বোতলই বা খাবে কা? এই মোবাইল দিতে হবে ৬০,০০০ টাকা দামের। কয় হাজার? যদি না দাও তাহলে ওই যে দড়ি দেখেছো? কথা বলেন। এই এরা ভালো, এরা ভালো, এই শিল্পকর এই ছেলেরা ভালো, নাকি বলেন? এখন তো বন্ধুরা কানটা খাড়া করে শুনে যান, আমার আল্লাহ জানালেন যদি তোমরা শুকরিয়া আদায় করো আর আমি আল্লাহর কৃতজ্ঞ হও, আমি আসমান এবং জমিনের সব রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হলো, আমাদেরকে ইমানদার হতে হবে, ইমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। ইমান আমাদের আছে না গেছে, এটা কিভাবে আমরা বুঝবো? আল্লাহ রাসূল বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন যিনি মিথ্যা কথা বলেন উনি আর ইমানদার থাকলেন না, উনি সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে গেলেন। মিথ্যা কথা তো আমরা বলি না, কি হুজুর কি না হুজুর, কি বুড়ো কি জওয়ান, মিথ্যা কথা যিনি বলবেন, বর্তমানে মিথ্যা কথা যে মানুষ বানায় কিভাবে বলতে পারে, এমন ভাবে বানায় মিথ্যা কথা বলা শুরু করে, মনে হয় যেন মিথ্যা কথার যদি বিশ্ববিদ্যালয় খোলা হয়, ও বিশ্ববিদ্যালয় ও চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক ও প্রফেসর বানানো যাবে, মানে মিথ্যা কথা শেখানো। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা যারা বলবে আল্লাহ রাসূল বলবেন হইল টাটকা মুনাফিক। আর আল্লাহ রাসূল বললেন যে আমানতের খিয়ানত করবে ও হইল মুনাফিক। আল্লাহ রাসূল বললেন আর যে ওয়াদা ভঙ্গ করবে সে হলো মুনাফিক। নবীজি বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, উনি ইমানদার থাকলেন না, ইমানদার থাকলেন না, ও হলো টাটকা মুনাফিক। এখন যার যার হিসাব আমরা সেই করি, কে কে আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো, আর কে ইমান হারা হয়ে কবরে যাবো, মুনাফিক হয়ে আমরা কবরে যাবো। ভাইরা, আপনারা ইমান নিয়ে কবরে যেতে চান না মুনাফিক হয়ে জাহান্নামে যেতে চান? ইমান নিয়ে জান্নাতে যেতে চান, মুনাফিক হয়ে জাহান্নামে যেতে চান? আর যারা কারা ইমান নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যেতে চান, দুহাত উঁচু করে আমরা আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। হাত উঁচু করে, হাত উঁচু করে। আল্লাহ, আমি দোয়া করে যাই গভীর রাত্রি এই সোহাগ ভাইয়ের মাহফিল থেকে দোয়া করি, জানো আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি ইমানদার হিসাবে কবরে নিয়ে যাই। জোরখানা আমিন। এরপরে ভাইদের জন্য বলি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার খালারা, ও আমার সাথী জানেরা, কানটা খাড়া করে শোনেন রে মা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মা ফাতেমার বাড়িতে গিয়েছেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতেমা দেখে দৌড়ে এসে বলছে, আব্বা আপনি মুস্কি মুস্কি হাসছেন কেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ।
বলবো না মোনাজাত করে দেবো? কারা কারা ওয়াজ চলবে না বন্ধ করবো? ওয়াজ চলবে কারা কারা দোয়াটা যখন দেখান, কারা কারা ওয়াজ চলবে? নারে তাকবীর, হাত নামান। ওয়াজ বন্ধ হোক, মোনাজাত করে এই পক্ষে কে কে আছে হাত তোলেন। একজনও নেই, একজন পাওয়া গেছে যে ওয়াজ চলবে চলবে না, ওয়াজ বন্ধ হয়ে মোনাজাত হোক, তাই না? আমার এখন জনেরা শোনেন, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছে। ফাতেমা বলছে, আব্বা কি সুসংবাদ, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ রাসূল বললেন, মা সুসংবাদ আছে রে মা, তার সঙ্গে আর একটা দুঃসংবাদও আছে। আরেকটা কি আছে? এখন সুসংবাদ শুনবেন না দুঃসংবাদ শুনবেন? কোনটা আগে শুনবেন? একটা আজকে বলি, আর একটা আরেকদিন বলবো। হ্যাঁ ভাইরা আমার, ফাতেমা বলছে, আব্বা জান দুঃসংবাদটা পরে দেন, আগে আপনি সুসংবাদটা আমাকে দেন। আল্লাহ রাসূল বললেন, মা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বলে গেল যে নবী গো আপনি ফাতেমাকে জানিয়ে দেন ফাতেমা জান্নাতের সরদারিনী হবে। আল্লাহ রাসূল বললেন, ওরে মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সরদারিনী বানাবেন। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের সরদারিনী বানাবে। ফাতেমা বলছে, আব্বা জান সুসংবাদ তো শুনলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইবার দুঃসংবাদটা বলেন। আল্লাহ রাসূল বলেন, মা দুঃসংবাদটা আমি তোমাকে বলবো না, দুঃসংবাদটা তোমাকে খোঁজ করে তোমাকে তদন্ত করে বের করতে হবে। কি সে দুঃসংবাদ? আল্লাহ রাসূল বলেন, মা দুঃসংবাদ হলো যে তোমার আগে আরেকজন মানুষকে, আরেকজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেবে। সুবহানাল্লাহ। কোন তুমি তো জান্নাতের সরদারিনী, তোমার আগে আরেকটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, মা তোমার আগে আরেকজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। ফাতেমার মনটা তখন মলিন হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, কানটা খাড়া করে শুনে যান। মহিলাদের খাসলত হইল, আপনি যত ভালো পোশাক কিনে দেন না কেন, শুধু বলবে অমুক একটা ভালো। কথা কন? মহিলাদের যত ভালো শাড়ি হোক, কাপড় হোক আপনি কিনে দেবেন, ও মহিলা বলবে তোমার ঘর করতে এসে ভালো কোনো জিনিস জীবনে পালাম না। তো কোনটা ভালো? ওই অমুকেরটা ভালো। আর যারটা ভালো বললো ও তোর স্বামীকে বললো যে জীবনে ভালো জিনিস পালাম না, কোনটা ভালো? অমুকেরটা ভালো। ও কবে ওরটা ভালো, ও কবে ওরটা ভালো, এই জন্য চলতেই থাকবে। কথাটা ঠিক না বেঠিক? ভাইরা আমার, ফাতেমা বলে, আব্বা জান ওই মহিলা কি এত আমল করে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে আগে জান্নাতে দান করবেন। আল্লাহ রাসূল বললেন, কি আমল আমি বলবো না, আমি শুধু ওই মহিলার ঠিকানা দিয়ে দেব, মহিলাকে তুমি তদন্ত করে বের করবা মহিলার কি আমল। আল্লাহ রাসূল বললেন, মা ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে, ওই মহিলার স্বামী কাঠ কাঠে বাজারে বিক্রি করে, ওই কাঠুরার স্বামী জান্নাতে, ওই কাঠুরার স্ত্রী মহিলা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। একবার জোরে জোরে বলে আল্লাহু আকবার। ফাতেমা বলেন, ঠিক আছে আমি যাব, তদন্ত করব। ফাতেমা মহিলার বাড়িতে চলে গেল, সালাম দিল, বলল যে আমি জান্নাতের সরদারিনী, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান ফাতেমা, তোমার দুয়ারে এসেছি, ঘরটা খোলো, দরজা খোলো। ভিতর থেকে সালামের জবাব দিলেন আর বললেন, দরজা খোলার কোনো অনুমতি নাই, আমার স্বামী অনুমতি দেন নাই, আমার স্বামীর অনুমতি না নিয়ে
আমি ঘরের দরজা খুলব না। আবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমা কার অনুমতি লাগবে? জোরে কার? কার অনুমতি লাগবে? আর স্বামীর বাউ পাই করি না চলে গেলাম নাকি? ও মনটা নরম করো রে ভাই। মহিলা বলল তুমি ঘরটা খোলো। ভিতর থেকে আওয়াজ দিল, আমার মনে বড় আশা ছিল জান্নাতের সার্জারিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে আমি জীবনে একটু দেখব, কি সুন্দর আমল করে সেটাও আমি জানবো। ফাতেমা বলে খুলে দিলেই তো দেখা হয়ে যায়, খুলে দিলেই তো হয়। বলি আজকে আপনি যান, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব, আগামীকাল তুমি আসো, দরজা খুলে দেব। ভাইরা আমার স্বামীর কাছে বলেছে, স্বামী অনুমতি দিয়েছে। পরের দিন মা ফাতেমা আবার সেই মহিলার বাড়ির দিকে রওনা করেছে। বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে হুসাইন বলে মা তুমি কোথায় যাচ্ছ? গতকাল তুমি এইরকম টাইমে কোথায় গিয়েছিলে আমাকে না নিয়ে? আজকে কোথায় যাচ্ছ রে মা? আমি তোমার সাথে যাবো। এখন ছোট সন্তান যদি মাকে বলে সাথে যাব, মাকে কাজ রেখে যেতে পারবে? পারবে? সাথে করে নিয়ে লাগবে। হুসাইন সাথে গেল, সেই মহিলার বাড়ি পৌঁছে গেল, সালাম দিল, বলল কে করে? আমি ফাতেমা এসেছি, দরজা খোলো। ভাই দরজা তো খুলবো, আর একটা আওয়াজ কণ্ঠ শোনা যায়, ওইটা কার? বলে ওটা আমার সন্তানের কণ্ঠ। বলে আপনার সন্তান নিয়ে এসেছেন? মনে হচ্ছে সুন্দর সন্তান। বলে করে নিয়ে এসেছেন না হাইকে হাইকে এসেছে? এই বড় দেখাই যায় খোলা, সন্তান কি কোলে করে এনেছে না হাইকে হাঁটে এসেছে? হাইটে হেঁটে এসেছে। বয়স কত? 3.5 বছর। বলে দে মা ফাতেমা, দুঃখিত, আমি আমার স্বামীর কাছ থেকে একজনের অনুমতি নিয়েছিলাম, কিন্তু এখন দেখি আপনার সাথে দুইজনের অনুমতি তো নেই নাই। আজকেও ফিরে যাও, আগামীকাল আসো, আমি স্বামীর অনুমতি নেব, এরপরে প্রবেশ করতে দেব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজা করলো না। মাতারাম বন্ধগণ, এই আমল যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই আমল যদি চলতো, কোন ঘরে ওয়ালা আকবারাতিন জুফুনু মিনাল মাদামি, কোন মহিলার চোখে পানি থাকতো না, কোন মহিলার কান্না লাগতো না, আর ঘরে ঘরে কোন পারিবারিক অশান্তি লাগতো না। আমাদের কাছে হুজুর তাবিজ দেন, এই তাবিজ দেওয়া লাগবে না। ঠিক না? ঠিক। আমি আপনাদের সামনে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলাম। এই সূরা কুরাইশের সরল তরজমাটা একটু শোনেন। আমার আল্লাহ বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশরা দুনিয়ার দিকে পরিচিতি লাভ করেছে শীত এবং গ্রীষ্মের সফরে। শীতকালে এবং গরমকালে কুরাইশরা সফর করত। এখন আপনারা যারা বসে আছেন বলেন, একজন মানুষকে আমার চিনতেন এর আগে? আপনারা কেউ চিনতেন? রাতের কেউ পরিচিত? একজনও চিনতেন না। তাহলে আমাকে আপনারা আজকে এই যে শত শত মানুষ আমাকে চিনলেন কিভাবে? এই মাহফিলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা অন্তত বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার কারণে, মাহফিল করে বেড়ানোর কারণে অনেক মানুষ আমাদেরকে চিনে। কি কথা বলেন? তাহলে কুরাইশরা শীত এবং গরমকালে সফরের কারণে মানুষ তাদের সাথে পরিচিত। আমার আল্লাহ জানেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ পাক যে ঘরের মালিক তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেবেন আর তোমাদের ভয়ের সময় নিরাপত্তা দেবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কুরাইশ বংশ দুনিয়ার মধ্যে সব থেকে নামি দামি বংশ, সব থেকে উচ্চ বংশ হলো কুরাইশ বংশ। কোরআন নাজিল হয়েছে ওই কুরাইশদের আরবি ভাষায়, বংশের ভাষায় কোরআন নাজিল হয়েছে। কারণ কুরাইশ বংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কুরাইশ বংশে। কথা বলেন ঠিক না বেঠিক? কুরাইশ বংশের নেতা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের সভাপতি। আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10, মেয়ে ছিল 2 জন, মোট 12 জন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে ঘটনাটা কি সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। ভাইরা আমার, কুরাইশ বংশে যারা, তারা শীতকালে কোথায় ব্যবসা করবে, গরমকালে কোথায় ব্যবসা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দিতেন। ও আমার আপনজনেরা, আব্দুল মুত্তালিবের সব সন্তানগুলো বিবাহ হয়ে গেছে, একটা সন্তান, ছোট সন্তান এখনো বিবাহ হয় নাই, নাম হলো বিশ্বনবীর জনম দফনি পিতা, নাম তার আব্দুল্লাহ। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাসূলের আব্বার নাম শুনে যে চিৎকার করে আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে তাকে জান্নাত দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এলান করে দিলেন, বিশ্ববাসীদেরকে জানাই দিলেন, আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে বিবাহ দেব। যদি কারোর কোনো মেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করো, আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। সারা জায়গায় এলান করে গেল, সারা দেশের মানুষ জেনে গেল আব্দুল মুত্তালিব মক্কা শরীফের প্রেসিডেন্ট, কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের খাদেম, কাবা শরীফের প্রধান খাদেম, কাবা শরীফের সভাপতি, তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দেবে। আমার ভাইজান, মেয়েরা আসতে থাকলো, মেয়ের গার্জেনরা আসতে থাকলো, যোগাযোগ করতে থাকলো। এখন আপনারা বলেন যে একজন চেয়ারম্যানের মেয়ে একজন ভ্যান চালক ছেলের সাথে কি বিয়ে হয়? বিয়ে হয়? হ্যাঁ হয়। তাও হয় যদি ফেসবুকে পিটিশ করতে পারে, তাহলে হবে। কথা বলে ঠিক না ঠিক? ভাইরা আমার, একজন প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতির মেয়ে একজন রিক্সা চালকের ছেলের সাথে কোনোদিন বিয়ে হয় না? হয়? এটা মানায় না। তার মানে হলো আব্দুল মুত্তালিব কাবা শরীফের সভাপতি, মক্কার রাষ্ট্রপতি, তার ছেলে বিবাহ দেবে। মেয়েটা তো সেই রকম ঘরে হওয়া লাগবে। মেয়ে খুঁজতেছে, পছন্দ হয় না, মেয়ের গার্জেন আসতেছে, পছন্দ হয় না, এভাবে করে চলতেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখিয়ে দিলেন, ওরে আব্দুল মুত্তালিব, আর দেরি করিস না, আর দেরি করিস না, আব্দুল্লাহকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। আব্দুল মুত্তালিবকে বলেন, আব্দুল্লাহর বিবাহের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। মুহতারাম বন্ধুগণ, সকালবেলা আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাকলেন, বললেন, আমি স্বপ্নে দেখেছি, আমার আল্লাহ আমাকে ডেকে বলছে তাড়াতাড়ি করে আব্দুল্লাহর বিয়ের ব্যবস্থা করো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করো। এই বিয়ে করিস নি কারা কারা? একটু হাত দেখাতো, তোমার তোর বাপ মার কাছে বলে যাবো। হ্যাঁ, এই তো মেলায় আছে, হাত নামা, হাত নামা, হাত নামা। এইবার বিয়ে করবি কিনা কিনা? হ্যাঁ, রে সব গলা করে এই গার্জেনরা দেখে, এই দেখেন আপনাকে ছেলে মেয়ে সব হাত তুলে বিয়ে করবো। এই দেখে, এই যুবকরা বসো, বসো, সামনে ফাঁকা জায়গা পূরণ করো। জি, ওয়াজ করবে না, বন্ধ হবে। ওয়াজ করবে না, বন্ধ হবে। এখন কর্তৃপক্ষ আমাকে বলেছে যে দোয়া করে দেন, এটা নাকি শুনতেছে না। তাহলে এখন কালেমার জিকির হবে, আর সব ভাইগুলো ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। দেখি ওয়াজ চলবে কি বন্ধ হবে, আপনাদের আগ্রহ করে নির্ভর করবে। 12টা পর্যন্ত সময় দেওয়া ছিল আমার, 12টা বাইকেও বিবাহটা শেষ করে তাহলে সব ভাইগুলো আগাবেন। আর কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াজ আর হবে না, কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে মুনাজাত করার জন্য। সামনে জায়গা পূরণ করবেন, লা ইলাহা কই ফাঁকা জায়গা পূরণ হলো না, আর দাঁড়ানো ভাইনা তো বসলো না।
আরে মুনাজাতের মধ্যে বড় বড় দেখছো নাকি ভাই কথা লেখাপড়া করেছে নামটাও সুদা বের করতে পারো না পোস্টার থেকে আগে মুখস্থ করতে পারো না মুনাজাতের মধ্যে দেবো কি মুনাজাতের বাইরে দেবো বক্তা তুমি না আমি সে বুঝবা না আমি তুমি চুপ করো তুমি চুপ করো কথা বলেন না কোথায় আমি না সময় বেশি নেওয়া যাবে না রাত গভীর হয়ে গেছে 12টা বেজে গেছে আর বেশি সময় নেওয়া যাবে না ও আমার আপন জনেরা আব্দুল মুত্তালিব বলেন ও আমার কলিজার টুকরা সন্তানেরা ও আবুল আহাব ও আবুল হাকাম ও আব্বাস তোরা আমি হামজা শোনো শোনো আমার আল্লাহ হুকুম দিয়েছে আমি যেন তাড়াতাড়ি আমার জাদুকে আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে যেন তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে মহতারাম বন্ধুগণ যার 3টা 4টা 5টা সন্তান আছে ছোট সন্তানের প্রতি দরদ বেশি না ছোটটার প্রতি দরদ বেশি থাকে না কম থাকে এখন যখন সন্তানেরা ঘোষণা করে দিল কাদের কাদের মেয়ে আছে গো আমার আব্বার সাথে যোগাযোগ করো অনেক মহিলারা আব্দুল্লাহর সাথে যোগাযোগ করা ধরলো বলে আব্দুল্লাহ দেখো কত সুন্দর চেহারা আমার কি সুন্দরী আমি কত বড় মাথার চুল আমার দেখো আমার জোড়া ভুরু টানা টানা চোখ আব্দুল্লাহ বলেন তুমি যত বড় সুন্দরী হও না কেন আমার আব্বার অনুমতি ছাড়া আমি বিবাহ করব না আজকাল যদি আমাদের এই যে যুবক যারা বসে আছে ছাত্র লেখাপড়া এখনো শেষ হয়নি মাঝামাঝি যায়নি ও হাত তুলেছে বিয়ে করবো বলে ওর কাছে যদি কোনো মেয়ে ফোন দেয় ও কি আর কি না কবে কবে যে আমার আব্বা মা যেন টের পায় না তুই গাটি কুটি নিয়ে আয় আমি আসতেছি পালিয়ে বিয়ে করবো শয়তান আর একটা বিশেষ ঘটে তোমার ডবল নিয়ে আমি আচ্ছা ওয়াজ এখন মোনাজাত করবো এই পক্ষে কারা কারা আছেন একটু হাত দেখান করেন করেন এখন তো ভোট নিচ্ছি আচ্ছা হাত নামান হাত নামান হাত নামান এইবার ওয়াজ চলবে এই পক্ষে কারা কারা আছেন হাত দেখাবেন সভাপতি সে বেশি না কোন দিকে বেশি বলেন বলার পক্ষে নাকি অনেকেই থাকছে না কথা হ্যাঁ সম্মানিত ভাই সব না আপনারা বললেও আর